আজকে একটা ডেজার্ট আইটেম দেখালে কেমন হয়। তো এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমে একটা ডাবের পানি নিতে হবে এবং ডাবের পানিটাকে ছাঁকনির সাহায্যে পরিষ্কার করে ছেঁকে নিতে হবে। তারপর এর মধ্যে আগার আগার পাউডার আর পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে জাল দিয়ে নিতে হবে। এরপর আপনি যে কয়টা ফুড কালার ইউজ করতে চান, মানে জেলি যে কয়টা কালার করতে চান, সে কয়টা পাত্রে মিশ্রণটিকে অল্প অল্প করে নিয়ে এবার আপনি আপনার ইচ্ছে মতো ফুড কালার মিশিয়ে মিশ্রণটিকে ফ্রিজে রেখে দিবেন। তারপর অপরদিকে 1 লিটার পরিমাণ পানি নিয়ে 1 কাপ পরিমাণ সাবুদানা পানির মধ্যে ফুটে উঠলে দিয়ে দিতে হবে। তারপর যখন সাবুদানাটা মোটামুটি 20 মিনিট মতো জাল দিতে হবে, দেখবেন যখন ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসবে সাবুদানার কাচের মতো, তখন এবার চুলা থেকে নামিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এদিকে চুলাতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে ভালোভাবে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে মৃদু আঁচে চুলায় জাল দিতে হবে। আর অন্যদিকে 1.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অল্প একটু পানিতে গুলিয়ে নিয়ে এবার দুধটা যখন মোটামুটি একটা ঘন পর্যায়ে চলে আসবে, তখন কাস্টার্ড পাউডারটা তার মধ্যে মিশিয়ে দিয়ে ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নাড়ার কারণ হচ্ছে যাতে সর না পড়ে যায়। এরপর এই যে যেমন দেখছেন থিকনেস, এরকম একটা থিকনেস ভাব চলে আসবে যখন, তখন চুলা থেকে নামিয়ে এবার এটা ফ্রিজে ঠান্ডা করতে দিবেন। আর অন্যদিকে যে জেলিগুলো বসানো হয়েছিল, এগুলো আপনি একটা নির্দিষ্ট পরিমাপে চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নেবেন। তারপরে ফাইনাল লুকের পালা। ফাইনাল করার জন্য ডাবের পানির যে পুডিংটা করা হয়েছিল বা জেলিটা, সেইটা আর অন্যান্য যে জেলিগুলো করা হয়েছিল ফুড কালার দিয়ে, সেগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আর কাস্টার্ড আর দুধের যে মিশ্রণটা করা হয়েছিল, তার মধ্যে এবার সাবুদানা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রকমের মিষ্টি ফল, কিছু বাদাম মিক্স, আপনি যে কোনো ধরনের বাদাম মিক্স করতে পারেন, এটিও আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। এবার সবগুলো একসাথে এমনভাবে মিশিয়ে নেবেন আর কিছু কিশমিশ অ্যাড করে দিবেন। তারপর এবার সবগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবং ফ্রিজে রেখে আপনি চাইলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এটা আপনার কাছে যেমন শান্তির একটা খাবার, মজার একটা খাবার, আপনি কিন্তু চাইলে মেহমানকেও এই খাবারটা খাইয়ে খুশি করে দিতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।